বর্তমান সরকার ডিজিটাল সার্ভে শুরু করছে। আর এই ডিজিটাল সার্ভে কি আর কেন ডিজিটাল সার্ভে করবে এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। আগের আমলে মানুষ জমি জায়গা মাপজোপ করত চেন দিয়ে, লিঙ্ক দিয়ে, লাঠি দিয়ে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। তাই বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে জমি মাপজোপ করছে, মানে ডিজিটাল পদ্ধতিতে সার্ভে করছে। আর এই ডিজিটাল পদ্ধতি সার্ভে করাতে আমাদের অনেক সুবিধা আছে। ডিজিটাল মাপজোপ হচ্ছে গভর্নমেন্ট তার ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে স্যাটেলাইট ব্যবহার করে পোলাট টু পোলাট মাপজোপ করে সীমানা নির্ধারণ করা, যাতে আর কোনো সমস্যা না হয়। এটি হচ্ছে মূলত ডিজিটাল সার্ভে। আর এই ডিজিটাল সার্ভে করতে গিয়ে সরকার কি কি জিনিস ব্যবহার করছে? ডিজিটাল সার্ভে করতে যেয়ে সরকার স্যাটেলাইট ব্যবহার করছে। ডিজিটাল সার্ভে করতে গিয়ে জিপিএস বা টোটাল মেশিন নিয়ে, অত্যাধুনিক মেশিনিং মাঠে নিয়ে গিয়ে পোলাট টু পোলাট তার দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে সেটাকে একত্রিত করছে। আর সেখানে সার্ভে করে সিএস পর্সা, এসএ পর্সা, আরএস, বিআরএস, দাগ, খতিয়ান সব কিছুই কম্পিউটারাইজ করে একত্রিত করে তার সীমানা নির্ধারণ করে তার মালিকানা নির্ধারণ করে দিচ্ছে। আর এই ডিজিটাল পদ্ধতিতে যখনই সার্ভে হচ্ছে তখন আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা, আর কখনো কোনো সময় জমি সীমানা নিয়ে ঝামেলা থাকবে না। আর আদালতে কেস মামলা ও আর হবে না। আর যে ব্যক্তি জমিটা বিক্রি করতে যাবে সেও তার নির্দিষ্ট জায়গাটা খুঁজে পাবে। আর যে ব্যক্তি ক্রয় করতে যাচ্ছে তারও নির্দিষ্ট জায়গাটা সে ডিজিটালাইজ পদ্ধতিতে ঘরে বসে দেখতে পারছে, বাস্তবও দেখতে পারছে। তাই ডিজিটাল পদ্ধতি হলে এই সুবিধা আমাদের আছে। এতে ভূমি মালিক হিসেবে আমাদের করণীয়, সর্বপ্রথম আমার যে প্লটটা ডিজিটালাইজ পদ্ধতিতে সার্ভে হলো সেটি চেক করতে হবে। চেক করতে গিয়ে প্রথম নির্ধারণ করতে হবে বিভাগ, তারপরে জেলা, তারপর থানা, তারপর ইউনিয়ন, তারপর আমার প্লট নাম্বার, দাগ খতিয়ান। এটা দিয়ে যাচাই করে দেখতে হবে আমারটা সঠিকভাবে হলো কি না। যদি না হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হবে। আর আমার নাম ঠিক আছে কি না, আমার দাগ খতিয়ান ঠিক আছে কিনা, আমার দাগ নম্বর ঠিক আছে কিনা, আমার সীমানা নির্ধারণ ঠিক আছে কিনা, আমার জমির পরিমাণ ঠিক আছে কিনা, এই সব কিছুই আমাকে চেক করে দেখতে হবে যে আমার এগুলো সব সঠিক আছে কিনা। যদি না থাকে সঙ্গে সঙ্গে আমার অনলাইনের মাধ্যমে অভিযোগ দাখিল করতে হবে। আর এই অভিযোগ দাখিল করার পরে সাথে সাথে সেটা খোঁজ রাখতে হবে যে আমার অভিযোগটা কোথায় আছে। এবং এটা সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে উপজেলা ভূমি অফিস, তারপরে ডিসি মহোদয় এবং উপজেলা ভূমি অফিস এরা আপনাকে সার্বজনীন সাহায্য করবে। আর এখানে অনলাইন শুনানির ব্যবস্থা থাকবে। তাই আমরা সঙ্গে সঙ্গে যদি এটা না করি তাহলে আমাদের জন্য পরবর্তীতে অনেক সমস্যা হবে। আর এই কাজগুলো কেন এখন করব? যদি একবার এই বিডিএস অর্থাৎ ডিজিটাল সার্ভে চলে যায় তাহলে আমাদের এই পুরনো দলিল নিয়ে হালনাগাদ করা অনেক কঠিন হবে। তাই আমাদের এখনই দেখতে হবে যে আমাদের কি কি ভুল হয়েছে, সে ভুলগুলো এখনই সংশোধন করতে হবে। আর যদি এই ভুলগুলো এখনই সংশোধন না করতে পারি তারপরে এটা করণীয় অনেক কঠিন হবে। এমন কঠিন হবে যে যেটা আর না করার সম্ভাবনা, জমি হারাতে পারি আমরা। তাই আমরা অতি সত্বর এগুলো এখনই করব।